আজকের মানি নেটওয়ার্ক পুরনো সেই ইসল্যান্ড রিপিট হতে দেখা গেল 11 বছর আগে যেভাবে স্যাটলেন্স তিনি শিল টিমটিকে ভেঙেছিল এবং রেন্সকে পিছন থেকে আক্রমণ করেছিল সেই ইসিল চেয়ার দিয়ে, ঠিক একইভাবে আজকের মানি নেটওয়ার্কে স্যাটলেন্সে ইসিল চেয়ার দিয়ে আক্রমণ করে রোমান রেন্সকে পিছন থেকে। তো যারা যারা এই রেসেল বলার চ্যানেলের ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন তারা হয়তো জানেন যে আমি একটি কথা বারবার বলেছি, সেটি হচ্ছে যে বর্তমানে সিএম পাঙ্ক, স্যাটলেন্স এবং রোমান রেন্সের মধ্যে যে ইস্যু লাইনটি চলছে সেই ইস্যু লাইনের মধ্যে বারবার মেনশন করা হচ্ছে সেই শিল টিমকে। যদি বর্তমানে ডাব্লিউডাব্লিউতে টিন এমব্রোজ বা জন মক্সলে যেটা বলুক না কেন, যদি সে থাকতো আজ ডাব্লিউডাব্লিউতে তাকে এই ইস্যু লাইনের সাথে দেখা যেত। তো আজকের মানি নেটওয়ার্কে কী হলো সে সম্পর্কে জেনে নেওয়া যাক। আজকের মানি নেটওয়ার্ক শুরুতে আসতে দেখা যায় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থারকে। গুন্থার রিংয়ে আসলে গুন্থার ইন্টারভিউ নেয় মাইকেল কল এসে গুন্থারকে বলে যে তুমি 2 সপ্তাহ আগে যেভাবে জেউসের ভাই জিমি উসোকে আক্রমণ করে তাকে রক্তাক্ত করে দিয়েছিলে, যার কারণে তুমি কত মানি নেটওয়ার্কে ডিফারেন্ট এক জেউসোকে দেখতে পেয়েছিলে এবং সেই জেউসো অনেকটা সিরিয়াস ছিল। তারপর সে গুন্থার বলে যে গত সপ্তাহে জেউসো আমার চোখে চোখ রেখে কথা বলেছে, এমনকি তিনি এও বলেছে তিনি নাকি আমাকে ভয় পায় না। যদি আসল কথা আসা যাক সেটি হচ্ছে জেউসো তুমি একজন ফ্রড, তুমি কখনোই আমার মতন হতে পারবে না, কারণ আমি হচ্ছে ডাব্লিউডাব্লিউর জন্য বড় উপহার আর ডাব্লিউডাব্লিউর গ্রেটেস্ট চ্যাম্পিয়ন হচ্ছে আমি। আমার বয়স এখন 37, আমার বয়স 37 হওয়ার পরও আমি এখন নিজে কন্ট্রোল করতে পারি। 2 সপ্তাহ আগে তোমার ভাই জিমি উসোকে আক্রমণ করে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছিলাম, সে সময় আমি নিজেকে কন্ট্রোলে রেখেছিলাম আর সেই মুহূর্তটাকে আমি অনেক এনজয় করছিলাম। আর এবার রেসলম্যানিয়া 41 যখন আমার ম্যাচ হতে যাচ্ছে সে জায়গায় ঘন্টা বাজার সাথে সাথে আমি তোমাকেও বাজিয়ে দিব, কারণ এখন তৈরি তোমার আর আমার মধ্যে যে 3টি ম্যাচ হয়েছে সেই 3টি ম্যাচের মধ্যে আমি তোমাকে 3বারই হারিয়ে দিয়েছি। এবার রেসলম্যানিয়া 41 তোমার ভাইয়ের যে অবস্থা করেছে তোমারও সেই অবস্থা করতে চলেছি, কারণ এবার রেসলম্যানিয়াতে আমার মাকেও আসতে বলবো, আমার ফ্যামিলিকেও আসতে বলবো, তোমার ফ্যামিলি এবং তোমার মাকেও আসতে বলবো, যে জায়গায় আমি তোমাকে ডিস্ট্রয় করে তোমার ভাইয়ের মতো তোমার একই অবস্থা করে আমার সাকসেসফুলভাবে আমার টাইটেলটি রিটার্ন করে নিব। আর এই জায়গায় গুন্থারের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে দেখানো হয় লিভ মর্গানের সাথে বেলির মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, যেহেতু এবার রেসলম্যানিয়া 41 লিভ মর্গান এবং র্যাকেলের সাথে একটি ওমেন্সের একটি ম্যাচ হতে যাচ্ছে বেলি এবং লারা ভ্যালকিরিয়ার সাথে, যার কারণে এদের ম্যাচটি হাইপ করার জন্য এদের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হয়েছে। তো এই ম্যাচটির মধ্যে লারা ভ্যালকিরিয়া তিনি হেল্প করেছে লিভ মর্গানকে, কারণ এই ম্যাচটির মধ্যে র্যাকেল তিনি ভরপুরভাবে ইন্টারফিয়ার করেছিল, যার কারণে এই ম্যাচটির মধ্যে ভেলি তিনি লারা ভ্যালকিরিয়ার সাহায্যে রোল আপের মাধ্যমে লিভ মর্গানকে হারিয়ে এই সিঙ্গেল ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে নেয়। তারপর দেখা যায় রে মিস্টিরিওর সাথে আমেরিকা মেটের এক মেম্বারের মধ্যে সিঙ্গেল ম্যাচ। তো দেখা যায় যে দুটো টিমে একে অপরকে ইন্টারফিয়ার করতে থাকে, যার কারণে সে জায়গায় থাকা রেফারি দুটো টিমকে সে জায়গা থেকে ব্যান করে দেয়। পরবর্তী রে মিস্টিরিও এবং আমেরিকা মেটের সেই মেম্বারের মধ্যে একটি অসাধারণ ফাইট দেখা যায়। পরবর্তীতে সেই ম্যাচটির মধ্যে রে মিস্টিরিও সে আমেরিকা মেটের সেই মেম্বারকে হারিয়ে ভিক্টোরি নিয়ে নেয়। পরবর্তীতে সে জায়গায় আসেন চ্যাট কেবল 2.0 সেই ভাষণটি তিনি এসে ভয়ঙ্কর আক্রমণ করে রে মিস্টিরিওকে, এমনকি সে জায়গায় রে মিস্টিরিওকে একটি হিটবার্ট দিয়ে দেয়, কারণ এদের রেসলম্যানিয়াতে একটি সিঙ্গেল ম্যাচ হতে যাচ্ছে আর এই ম্যাচটি হাইপ করার জন্য ডাব্লিউডাব্লিউ এমন কিছু দেখিয়েছে। পরবর্তীতে দেখা যায় এজে স্টাইলস এবং ক্যারিয়ান ক্রসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো ম্যাচটির মধ্যে দেখা যায় যে দুজনের পারফরমেন্স ভালো ছিল। এক পর্যায়ে দেখা যায় যে এজে স্টাইলস তার ফিনিশার দিয়ে দেয় ক্যারিয়ান ক্রসকে এবং সে জায়গায় ক্যারিয়ান ক্রসকে পিন করে সেই ম্যাচটির মধ্যে এজে স্টাইলস ভিক্টোরি নিয়ে নেয়। পরবর্তী সে জায়গায় আসেন লোগান ফল এসে নিজের সম্পর্কে ভালো ভালো কথা বলতে থাকে এবং নিজের একটি ভিডিও প্লে করে এবং সেটা দেখে এজে স্টাইলস উল্টাপাল্টা কথা বলে লোগান ফলকে। ঠিক সেই সময় ক্যারিয়ান ক্রস পিছন থেকে এসে এজে স্টাইলসকে আক্রমণ করে এবং সেটা সুযোগ নিয়ে রিংয়ে যায় লোগান ফল এবং লোগান ফল তিনি গিয়েও এজে স্টাইলসকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে। তারপর সে জায়গায় আসতে দেখা যায় জে উসো এসে তিনি প্রোমো কাট করেন আর আজকে জে উসোকে প্রোমো কাট করতে দেখা যায় অ্যালাউন্স টেবিলে দাঁড়িয়ে। সে জায়গায় জে উসো বলে যে গুন্থার তুমি আমাকে ফ্রড বলেছো, হ্যাঁ আমি ফ্রড, তুমি আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছো সেটি আমি মেনে নিয়েছি, কিন্তু একটি বিষয় নিয়ে আমি খুশি, সেটি হচ্ছে তুমি আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলেছো। আর জে উসো আরও একটি জিনিস বলে যে সেটি হচ্ছে যে গুন্থার তুমি আমাকে ভয় পেয়ে গিয়েছো, যার কারণে তুমি এই সমস্ত কথা বলছো। আর তুমি একটি কথা শুনে রাখো যে এবার আমি রেসলম্যানিয়াতে তোমাকে আমি হারিয়ে দিব এবং তোমাকে তোমার ফ্যামিলির সামনে হারিয়ে আমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হব। তো এই জায়গায় জে উসো তার প্রোমো কার্ড শেষ করে এবং সবার সাথে ইট করেন এবং সে জায়গায় জে উসো আবার তার থিম সং বাজাতে বলে এবং সে জায়গায় জে
জিউসো আবার থিম সং বাজলে সবার সাথে এডিট করে সে জায়গা থেকে জিউসো চলে যায়। পরবর্তীতে দেখা যায় ফিন ব্যালার এবং পেন্টার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে সেই ম্যাচটির মধ্যে ব্রন ব্রেকার এসে ইন্টারফেয়ার করে, যার কারণে এই ম্যাচটি ডিসক্রিপশনের মাধ্যমে শেষ হয়ে যায় এবং সে জায়গায় ব্রন ব্রেকার এসে জাজমেন্টের মেম্বারগুলোকে আক্রমণ করে, এমনকি তিনি একসাথে কার্মেলোকে এবং ডমিনিক মিস্টেরিওকে স্পিয়ার দিয়ে ডিস্ট্রয় করে যায়। পরবর্তীতে যখন পেন্টাকে স্পিয়ার দিতে যাবে ব্রন ব্রেকার, সে জায়গায় পেন্টা উল্টো আক্রমণ করে দেয় ব্রন ব্রেকারকে। আর আজকে মানি নাইট একেবারে মেইন ইভেন্টে আসতে দেখা যায় ওটিসি রোমান রেন্সকে এমনকি ফল এমেনকে। তার আগে ব্যাক স্টেজে দেখা যায় যে ফল এমেন এবং সিএম পাঙ্ককে একসাথে বসে কথা বলতে, এবং সেটা রোমান রেন্স এসে দেখে ফেলে, যার কারণে রোমান রেন্স আরও রেগে যায় ফল এমেনের ওপর। এবং ফল এমেন এবং রোমান রেন্স তার একসাথে রিংয়ে আসলে সে জায়গায় ফল এমেন তিনি রোমান রেন্সকে মাইক হাতলে, সে জায়গায় রোমান রেন্স তিনি ফল এমেনের কাছ থেকে মাইক নেয় না, বরং রোমান রেন্স তিনি মাইক নিয়ে নেয় এবং তিনি সবাইকে অ্যাকনলেজ করতে বলে। তারপর রোমান রেন্স বলে যে আজ থেকে আমার কেরিয়ার শুরু থেকে এখন পর্যন্ত যে জায়গায় এসেছে সবাই আমাকে ধোকা দিয়ে দিয়েছে, সবাই আমাকে ডিস্ট্রয় করেছে, কিন্তু ফলম্যান তুমি একটি কথা বলো, তুমি আমার ওয়াইজম্যান হওয়া সত্ত্বেও তুমি আমাকে কেন ধোকা দিলে, তুমি কেন আমাকে ধোকা দিয়ে গেলে সিএম প্যাংয়ের সাথে। সে জায়গায় ফলম্যান রোমান রেন্সকে বলে যে আমি তাকে একটি ফেভার দিয়েছি বলে, এবং ফেভারের জন্য আমি তার সাথে গিয়েছিলাম এবং অর গেমে ম্যাচটির জন্য আমি তাকে ফেভার দিয়েছিলাম, আর এর জন্য আমার তার সাথে যেতে হয়েছে। সে জায়গায় রোমান রেন্স বলে যে আমি হচ্ছি ডাব্লিউডাব্লিউ ট্রাইবাল চিফ, আমার জন্য এই ডাব্লিউডাব্লিউ চলে আসছে, আমার জন্য এই জায়গায় ডাব্লিউডাব্লিউ আসতে পেরেছে, আমি কেন অন্য কাউকে ফেভার দিব। আর সিএম পাংকে আমি সেই অর্গেম ম্যাচটিতে সাহায্য করতে বলিনি, আর তিনি সে নিজের ইচ্ছায় সাহায্য করতে এসেছি, আর সেই অর্গেম ম্যাচটির মধ্যে তিনি যদি আমাকে সাহায্য না করতো তাহলে আমি সে জায়গায় মরে যেতাম না, আমি ঠিক সামনে নিতাম। তারপর ফলম্যানের উপর অনেকটা রেগে যায় রোমান রেন্স। ঠিক সেই সময় থিম সং প্লে হয় সেথ রোলিন্সের এবং সেথ রোলিন্স রিংয়ে আসেন। সেথ রোলিন্স রিংয়ে এসে বলেছে আমাদের যে ট্রিপল থ্রেট ম্যাচটি হতে যাচ্ছে রেসলম্যানিয়া 41, সেই ট্রিপল থ্রেট ম্যাচটির মধ্যে অনেক কিছু ডিপেন্ড করছে। সেই ম্যাচটির মধ্যে যে জিতবে সেই এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটিকে সামলাবে। তুমি তো কখনোই এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি সামলাতে পারবে না, কারণ তুমি বছরে 2-1 আসো, যা তোমার দ্বারা কখনোই সম্ভব নয়। আর যদি সিএম পাংয়ের কথা বলতে চাই, তিনি তার স্বার্থের জন্য যে কোনো সময় ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে যেতে পারে, আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে পারে, যার কারণে তার উপর কখনোই ভরসা করা যায় না। শুধু আমি একমাত্রই যে ডাব্লিউডাব্লিউতে রেগুলারলিভাবে আসি, ডাব্লিউডাব্লিউ কোম্পানিকে প্রমোট করি, যার কারণে সেই ম্যাচটি আমি জেতার জন্য ডিজার্ভ করি। আর তোমাদের পাশে যে ওয়াইজম্যানটি রয়েছে, সে ওয়াইজম্যান সে আমার সাথে থাকতে ডিজার্ভ করে, কারণ আমিও তার কাছে একটি ফেভার চেয়েছি এবং সেও আমাকে একটি ফেভার দিবে। আর সেই ফেভারটি এই হচ্ছে যে এবার রেসলম্যানিয়া 41 সিএম পাংয়ের সাথে থাকবে না থাকবে তোমার সাথে থাকবে, বরং সে ওয়াইজম্যান সে আমার সাথেই থাকবে এবং রেসলম্যানিয়াতে আমি জেতার পর সে আমার ওয়াইজম্যানই হয়ে কাজ করবে। তো এটি শোনার পর রোমান রেন্সের মাথা অনেকটা গরম হয়ে যায়। তারপর রোমান রেন্স তিনি আক্রমণ শুরু করে সেথ রোলিন্সকে। পরবর্তীতে রোমান রেন্স তিনি আক্রমণ করে সেথ রোলিন্সকে রিংয়ের বাইরে ফেলে দেয় এবং সে জায়গায় ফলম্যান অনেকটা খুশি দেখা যায়। সে জায়গায় ফলম্যান রোমান রেন্সকে বলে যে আই অ্যাকনোলেজ মাই ট্রাভেল চিপ, এবং রোমান রেন্স সে জায়গায় ফলম্যানকে ধাক্কা দিয়ে দেয়। তারপর সে জায়গায় থিম সং প্লে হয় সিএম পাংয়ের। সিএম পাং এসে তিনি রোমান রেন্সকে আক্রমণ শুরু করে এবং রোমান রেন্সকে রিংয়ে ফেলে দেওয়ার পর সে ফলম্যানের কাছে যায় এবং ফলম্যানের কাছে গিয়ে যখন তিনি ঘুরে ঠিক শেষ সময় রোমান রেন্স একটি ভয়ঙ্কর স্পিয়ার দিয়ে দেয় সিএম পাংকে। তারপর দেখা যায় যে পিছন থেকে সে স্টিল চেয়ার নিয়ে পুরনো সেই স্টোরিলাইন রিপিট করে সেথ রোলিন্স, এবং ঠিক একইভাবে যেভাবে এক সময় আক্রমণ করেছিল 11 বছর আগে সেথ রোলিন্স রোমান রেন্সকে, ঠিক একইভাবে আজকের মানি নাইটে সে স্টিল চেয়ার দিয়ে সেথ রোলিন্স তিনি আক্রমণ করে রোমান রেন্সকে পিছন থেকে। তারপর রোমান রেন্সকে আক্রমণ করার পর সেথ রোলিন্স তিনি তার ভয়ঙ্কর সেই স্টপ সিএম পাংকে একটি দিয়ে দেয়, রোমান রেন্সকে দিয়ে দেয়, এবং সেটাকে সেথ রোলিন্স তিনি আজকের মানি নাইটে সেথ রোলিন্স তিনি একই ডিস্ট্রয় করে দেয় রোমান রেন্সকে এবং সিএম পাংকে। তারপর সে জায়গায় সেথ রোলিন্স তিনি চেয়ে থাকে ফলম্যানের দিকে। আর এই ছিল আজকের মানি নাইট। তো আজকের মানি নাইট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।